অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন একটা মহিলা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিল আর কয়েকটা গুন্ডা সেখান থেকে ছিনতাই করে। আর সেটা আদিত্য দেখে ওদেরকে থামায় আর থামিয়ে বলে ব্যাগটা দিয়ে। তখন ওরা বলে তুই কে রে, তোকে ব্যাগ দেবো বলে আদিত্যকে মারতে শুরু করে। আর তখন আদিত্য ওদেরকে মারে। ঠিক তখনই সুদীপা পাশ দিয়ে অটোতে করে যাচ্ছিল, তখন থামে আর বলে ওটা তো মিস্টার চ্যাটার্জি, কী করছে ওটা। তখন পুলিশের গাড়ি চলে আসায় পুলিশ এসে বলে স্যার আপনি এটা করতে পারেন না, আইন হাতে তুলে নিতে পারেন না, এসব কথা বলে। ঠিক তখনই সুদীপা সেখানে আসে ছুটে আর বলে মিস্টার চ্যাটার্জি আপনি এটা কী করছেন, আপনি ওকে শাস্তি দিতে চান দেন, আইনের মতো করে দিন, কিন্তু আপনি যেভাবে শাস্তি দিচ্ছেন ও তো মারা যাবে, আপনি তো বিপদে পড়বেন। তখন একটা পুলিশ বলে ঠিক বৌমা তুমি তো বৌমায় হও নাকি, তুমি ঠিক সময় এসেছো বলে স্যারকে থামানো গিয়েছে, নাহলে যেত না খো, এসব কথা বলে। তখন একটা লোক এসে বলে যে এদিকে খুব গুন্ডাদের উপদ্রব চলছে। তখন পুলিশটা বলে আর চলবে না খো, আপনারা এখন যান আমি দেখছি। তখন পুলিশটা আদিত্যকে বলে স্যার আপনি গাড়ি নিতে চলে যান, আমি আপনার বাইকটা নিয়ে আসছি। তখন সুদীপা বলে না তার দরকার নাই, আমি টোটোতে করে এসেছি, টোটোতে করে নিয়ে যাবো। তখন বলে স্যার টোটোতে করে যাবে। তখন সুদীপা বলে কেন, টোটোতে গেলে কী হবে, টোটোতে কি মানুষ যায় না। তখন আদিত্য রেগে ওখান থেকে টোটোতে করে চাপে। তখন সুদীপা পিছু পিছু গিয়ে টোটো করে চলে যায়, দুজনেই একসাথে যায়, কিন্তু কেউ কারো আদিত্য সুদীপার সঙ্গে কথা বলে না। তখন সুদীপা আদিত্যকে বলে আচ্ছা আপনি এত রেগে যান কেন, আমি কি করেছি আপনার যে আপনি আমার সঙ্গে কথা বলছেন না, আমি কি ক্রিমিনাল, এসব বলে। তখন টোটো থেকে নেমে ও বাড়ির দিকে রওনা দেয়। তখন বারবার করে ওকে জিজ্ঞাসা করে কী হয়েছে আপনি বলবেন তো, এসব কথা বলতে থাকে। তখন এক ধাক্কা দিলে পড়ে যেতে গেলে অমনি আদিত্য ধরে নেয়। আর তখন সেটা পরমা এসে দেখে যে আদিত্য সুদীপাকে ধরে আছে। তখন সুদীপা দেখে যে পরমা ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন সুদীপা পরমাকে বলে পরমা তুমি কোথায় যাচ্ছ। তখন বলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তখন সুদীপা বলে না তোমাকে এই বাড়ি থেকে আমি কোথাও যেতে দেবো না, তুমি কেনই বা যাবে। তখন আদিত্য বলে কিসের জন্য তুমি যাচ্ছ এই বাড়ি থেকে। তো তখন পরমা বলে যে আমি এ বাড়িতে ভালো নেই খো। তখন আদিত্য বলে আমার দাদা ভাইয়ের সঙ্গে যে ভালো থাকবে না সে কখনো মানুষই না, তুমি নিজের কারণে ভালো থাকছো না খো, আর আমার দাদা ভাইটাকে ভালো থাকতে দিচ্ছ না খো, এসব বলে। তখন পরমা বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমি নিজের কারণে ভালো থাকছি না, আমি চলে যাবো বলে আবার চলে যেতে যায়। তখন সুদীপা বলে পরমা আমার কথাটা প্লিজ শুনো, রাস্তায় দাঁড়িয়ে এরকম করো না, বাড়িতে চলো আমি সব কিছু বলবো, এসব কথা বলে। তখন বলে না আমি তোমার কথা শুনবো না, আমি তোমার কথা কেন শুনতে যাবো, এসব বলে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে আদিত্য সুদীপাকে ধরে নেয়। তখন আদিত্য পরমাকে বলে পরমা এটা তুমি কি করছো, ওনাকে এভাবে ধাক্কা দিচ্ছ কেন। তখন পরমা বলে আমি ধাক্কা দিইনি, আমি বারবার করে তো বলছি আমি চলে যাবো, কিন্তু তোমরা বারবার করে আমাকে আটকাচ্ছ কেন, এসব বলে। তখন বলে তাহলে তুমি এরকম করবে তো হ্যাঁ। তোর পরমা বলে আদিত্য আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর চলে যাওয়ার আগে তোমার সঙ্গে আমার শেষ কটা কথা আছে। তখন সুদীপা মনে মনে বলে না এসব করে কথা বলতে দিলে দাদা ভাই খুব কষ্ট পাবে। তখন সুদীপা বলে না ওনার সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। তখন পরমা বলে আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা তুমি ঠিক করবে। তখন ও বলে যে কি আমি যদি না ঠিক করতে পারি তোমার ব্যাপারে, কিন্তু আমি মিস্টার চ্যাটার্জির ব্যাপারে তো ঠিক করতে পারি, আমি ওকে বিবাহিত করেছি, বিবাহিত স্ত্রী আমি, এসব বলে। তখন ও বারবার করে বলতে থাকে আর আদিত্য ভাবতে থাকে সে রিতম স্যারের সাথে ওর ক্যাফেতে দেখা করা। তখন আদিত্য বলে আমি কথা বলবো, তুমি বলার কে, আর তুমি তো বলেছো যে আমাদের স্বামী স্ত্রীর কোনো নাইকো মিল নাইকো, তাহলে কেন তুমি বলছো আমি বলবো। তখন পরমাকে বলে বলো পরমা কী বলবে, তুমি কি বলতে চাইছো যে তুমি সুখে নাই, তুমি মরে যেতে চাও বা আমাকে মেরে ফেলতে চাও তোমার মতো করে, ঠিক আছে তাই হবে, আমরা দুজনে একসঙ্গে মরে যাবো, দুজনে একসঙ্গে না বাঁচতে পারলাম তো কী হয়েছে, মরে তো যেতে পারবো বলে হাত ধরে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে যায়। পিছু পিছু সুদীপা যায় আর বলে মিস্টার চ্যাটার্জি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়ি ঘোড়া আসছে, এসব বলে। তবুও আদিত্য শুনে না, খুব জোর করে পরমাকে নিয়ে যায়। তখন পরমা বলে আদিত্য তুমি এটা কী করছো, তুমি পাগল হয়ে গেছো। তখন বলে না পাগল হয়ে যায়নি, একসঙ্গে তো মরতে তো পারবে, আমার সঙ্গে মরতে তোমার এত কিসের ভয়, এসব বলে। ঠিক তখনই একটা গাড়ি আসলে পরমা ধাক্কা দিয়ে চলে যায় আর সুদীপা এসে আদিত্যকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় যে সেখানে অভ্র চলে এসেছে আর এসে অভ্র পরমাকে ধরে নিয়েছে। আর আদিত্য তখন অবাক হয়ে যায় যে পরমা আমাকে ধাক্কা দিয়ে গাড়ির মুখে ফেলে দিয়ে চলে গেল আর সুদীপা আমাকে এসে বাঁচিয়ে দিল, ও কী চায় তাহলে। অন্যদিকে রিতম স্যারের সঙ্গে ক্যাফেতে দেখা করছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন অভ্র এসে বলে ভাই ওঠ, বোন ওঠ, তোরা ভালো আছিস, ঠিক আছিস। তখন বলে হ্যাঁ ঠিক আছে আমাদের কিছু হয়নি কো। তখন অভ্র বলে ঠিক আছে বাড়িতে চল, বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা হবে। তখন সুদীপার আদিত্য বাড়ির দিকে রওনা দিলে পরমা দাঁড়িয়ে থাকে। তখন অভ্র পরমাকে বলে এসো বলে ওকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রূপা বাড়িতে অস্থিরতা করছে, মা কই বাবা কই কেউ তো নেই, আমি কার কাছে থাকবো বলে কান্না করছি। ঠিক তখনই আদিত্যর বড়মা ঘর থেকে বেরিয়ে আসে, বলে এই মেয়েটা যে কী শুরু করে আমার একদম ভালো লাগে না। ঠিক তখনই সেখানে সুদীপার আদিত্য আসে। তখন সুদীপার শাশুড়ি মা ছুটে যায় আর বলে সুদীপা তোর কী হয়েছে, মাথা কেন
ফেটে গেছে? তখন অভ্র বলে ও কিছু না, একটু রাস্তায় পড়ে গেছিলো তো মাথাটা কেটে গেছে। তখন সুদীপা বলে আমি একটু ঘরে যাই বিশ্রাম নিই। তখন ওর শাশুড়ি মা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঘরে যা। তখন পরমা আসে। তখন ওর অভ্রর মা বলে যে বড় বৌমা তুমি এই লাগেজ নিয়ে কোথায় গিয়েছিলে? তখন অভ্র বলে মা ও কয়েকটা দিন বাপের বাড়িতে যাবে। তখন ওর মা বলে আমাকে বলার প্রয়োজন মনে করছে না কো, আমার আর কিছু ভালো লাগছে না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঘরে গিয়ে বসে পড়াশোনা করছে, আর তখন আদিত্য সেখানে গিয়ে ওর কাটা জায়গাতে ওষুধ লাগাতে যায়। তখন সুদীপা বলে আমার ওষুধ লাগাতে হবে না। তখন আদিত্য বলে কেন লাগাবো না? তো আপনি ওষুধ লাগাবেন, আমার কে? আপনি তো আমার কেউ হন না, কেন ওষুধ লাগবেন? আপনি বলেছিলেন যে আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো না, আমাদের কোনো কমিটমেন্ট থাকবে না, তাহলে তৃতীয় ব্যক্তিকে জানাবেন সেটা তো বলেননি। আজ আপনি তৃতীয় ব্যক্তির সামনে আমাকে ছোটো করেছেন, কেন এটা করলেন? তখন সুদীপা বলে যে কি তখন আদিত্য বলে ও আচ্ছা তাই না, তাহলে আপনি কেন তৃতীয় ব্যক্তিকে বলেছেন? সে ক্যাফে যায় প্রীতম স্যারকে কেন এসব কথাগুলো বললেন? আমি কি কিছু শুনিনি? তখন সুদীপা আপনি আমাকে ফলো করছিলেন, আর আমি যদি ওখানে গিয়ে বলেও থাকি তাহলে আপনি ফলো করার কি? ছি ছি, আমার আপনাকে ভাবতে অবাক হয়েছে যে আপনি আমাকে ফলো করতে করতে ওখানে গিয়েছিলেন। আর যখন ওই কথাগুলো শুনেছেন বাদবাকি পুরোটাই শুনেছেন, তখন বলে না আমি শুনিনি বাদবাকি পুরোটা, এসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে পরমাকে অভ্র ওদের বাড়ির সামনে ছাড়িয়ে দিয়েছে। তখন পরমা বলে অভ্র আমি থাকতে চাই না। তখন অভ্র বলে না তুমি থাকো এখানকার, আর তোমার কোনো দ্বিধা নেখো, আর আমি বাড়িতেও থাকতে পারবো না খো, বাড়িতে থেকে সবার প্রশ্নের মুখোমুখি আমি হতে পারবো না গো, আমিও অন্য কোথাও চলে যাবো। এই বলে অভ্র গাড়ি থেকে উঠে সেখান থেকে চলে যায়, আর পরমা ওখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় আবারও সুদীপা বলছে যে আপনি কেন আমাকে ফলো করতে গিয়েছিলেন, আর ফলোই বা করবেন কিসের জন্য? তখন আদিত্য বলে কেন করবো না খো, আপনারা কী বলেছেন সেটা জেনে নিচ্ছি তাই। তখন বলে তাহলে পুরোটা আপনি নিশ্চয়ই শুনেছেন। তখন আদিত্য বলে না শুনিনি খো, শুধুমাত্র ওইটুকু শুনেছি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই। তো বাদবাকিটা না শুনে আপনি কী করে আমাকে জাজমেন্ট করছেন? তখন বলে ওই কথার ভিত্তিতে কী কথা আসতে পারে সেটা আমার ধারণা থেকে বলছি। তখন বলে আপনার ধারণা, ঠিক আছে আপনাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি বাড়ি থেকে চলে যাবো। তখন আদিত্য বলে তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছেন আপনি? যেখানে গেলে তুমি খুঁজে পাবে না আমি ঠিক সেখানেই চলে যাচ্ছি বলে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তখন সুদীপা নিচে আসলে ওর বড় মা বলে আচ্ছা আদিত্য কোথায় গিয়েছে? তখন বলে যে আমি জানি না কো। তখন ওখানে আদিত্যর মা আসার বলে দিদি ভাই একটু তুমি চুপ করো। তখন বলে ইন্দিরা তুমি চুপ করো, কিন্তু তুমি বেশি কথা বলবে না। তখন বলে ঠিক আছে আমি বলবো না দিদি কথা, কিন্তু ফোন তো করি একটা আদিত্যকে। তখন বলে ঠিক আছে ফোন করো। তখন ওর মা ফোন করলে ফোনটা না ধরায় বলে ছেলেটা কোথায় চলে গেছে, আর এই মেয়েটা বাড়িতে চুপচাপ বসে আছে। তখন রূপা বলে আমার মেয়েকে বকছো কেন তুমি, এসব কথা বলে। তখন বলে চুপ করো তুমি, নিজে তো এসে আছে আর একটা যে কোথাকার একটা মেয়েকে নিয়ে রেখেছি এসব বলে। তখন সুদীপা বলে আমি যেখান থেকেই হোক না কেন ওনাকে নিয়ে বাড়ি ফিরবো। তখন পুলিশের কাছে যায়, আর পুলিশে তখন বলে যে স্যার তো এখানে আসেনি। তখন আর একটা পুলিশ এসে বলে যে কি বড় স্যারকে বলে ও নর্থ বেঙ্গলে ওখানে চলে গেছে। তখন সুদীপা ওখানকার গাড়িতে করে যায়, গিয়ে দেখে যে আদিত্য জলের বৃষ্টিতে ভিজে পড়ে আছে। আজকের পর্বে কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।